ঠিক আছে, ওপরে হেডিং দাও কার্য, ক্ষমতা ও শক্তি। ফার্স্টে আমার ফার্স্ট কোয়েশ্চেনই যেটা হবে সেটা হচ্ছে কার্য কাকে বলে, হোয়াট ইজ ওয়ার্ক, ওয়ার্ক ডান, হোয়াট ইজ ওয়ার্ক ডান। ঠিক আছে, কার্য কাকে বলে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে কার্য কাকে বলে। ঠিক আছে, লিখবে কার্য কাকে বলে বা কৃতকার্য কাকে বলে বা হোয়াট ইজ ওয়ার্ক। বলছে যে একটা বস্তুর ওপর আমি যদি বল প্রয়োগ করি, যদি বস্তুটার সরণ ঘটে বা ডিসপ্লেসমেন্ট হয় তাহলে বলবো তাকে কার্য। মানে বিষয়টা হচ্ছে ধরো একটা এরকম ব্লক আছে, এই ব্লকটাকে তুমি ঠেলছো, ঠিক আছে, ব্লকটাকে তুমি ঠেলছো, যদি ব্লকটা সরে ওর জায়গা থেকে, তুমি ঠেলছো মানে তুমি কি করছো, বল প্রয়োগ করছো বা ফোর্স অ্যাপ্লাই করছো। যদি ব্লকটা ওর জায়গা থেকে ডিসপ্লেসড হয়, সরে, তাহলে বলবো ওর কার্য হয়েছে, আদারওয়াইজ কোনো রকম কার্য হয়নি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট হয় বা সরণ হয় মানে ধরো ব্লকটা এখানে রয়েছে, ও সরে গেল এখান থেকে, ও ধরো এখানে চলে গেল, এই পয়েন্টে চলে গেল, তাহলে এখান থেকে এতটা সরে গেল, এই যে এতটা কি হলো, ডিসপ্লেসমেন্ট হলো, সরণ হলো, এটাকে বলে কার্য। তাহলে কার্য কাকে বলে, বল প্রয়োগে যদি বস্তুর প্রযুক্ত বলের দিকে, প্রযুক্ত বল যেদিকে অ্যাপ্লাই করছি, ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি, সেই দিকে যদি সরল রৈখিক স্থান পরিবর্তন হয় বা সরণ ঘটে, সেই সরণ তবে তাকে বলে সেই বল দ্বারা কার্য হয়েছে বলা চলে, সেই বল দ্বারা কার্য হয়েছে বলা চলে। এবং এই কার্যের মান কি হবে, এবং এই কার্যের মান কি হবে, কার্য কি হবে, বল ইন্টু সরণ, কার্য কি হবে, বল ইন্টু সরণ, বল এবং ওই সরণের গুণফল। মানে তুমি ধরো একটা বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করলে, ভালো করে বুঝবে, 10 নিউটন বল প্রয়োগ করলে একটা বস্তুকে 10 নিউটন বলে এরকম ঠেললে, ঠিক আছে, ঠেলার সঙ্গে সঙ্গে বস্তুটা ধরো 20 মিটার দূরত্ব এগিয়ে গেল, তাহলে ও কত বল প্রয়োগ করেছো, 10 নিউটন, কতটা পথ গেল, 20 মিটার, ঠিক আছে। তাহলে ওর কার্য কি হয়েছে, কার্য বা ওয়ার্ক কত হয়েছে, এই দুটো মাল্টিপ্লাই করলে 200 নিউটন মিটার, পার মিটার না মিটার, পাশাপাশি ইন্টু তো নিউটন মিটার। তাহলে কার্যের একক কি, নিউটন মিটার। এটা কি একক, এসআই একক, কারণ বলের এসআই একক নিউটন, দূরত্বের এসআই একক মিটার, তাই কার্যের এসআই একক কি, নিউটন মিটার। সিজিএস একক কি হবে, সিজিএস একক কি হবে, টাইম সেমি, টাইম সেমি। নেক্সট তাহলে কোশ্চেন লিখবে যে কার্য পরিমাপের, লিখবে কোনো বল দ্বারা কার্য পরিমাপের সূত্রটি লেখো, কোনো বল দ্বারা কার্য পরিমাপের সূত্রটি লেখো। রাইট ডাউন দ্য ফর্মুলা অফ ওয়ার্ক বাই এনি ফোর্স, কোনো বল দ্বারা কার্য পরিমাপের সূত্রটি লেখো, সেটা কি, কার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ। ঠিক আছে, নেক্সট লিখবে
কার্যের সিজিএস ও এসআই একক কি? কার্যের সিজিএস ও এসআই একক কি? Write down the CGS and SI unit of work. Write down the CGS and SI unit of work. Next question. বলের বিরুদ্ধে ও বলের পক্ষে কার্য বলতে কি বোঝো? বলের বিরুদ্ধে ও বলের পক্ষে কার্য বলতে কি বোঝো? Write down the definition of work. According to force or against force. According to force or against force. বলের বিপক্ষে কার্য মানে বল যেদিকে প্রয়োগ করছি তার উল্টো দিকে কার্য হচ্ছে। এরকম একটা উদাহরণ এর সাথে লিখে নাও, উদাহরণ দাও। এর সাথে লিখে নাও, উদাহরণ দাও। গিভ ইটস এক্সাম্পল। দেখো যেরকম টাইপের একটা বলের, আমি আগে বলি বলের বিরুদ্ধে বলেছি, কি কি বললাম? বলের বিরুদ্ধে আর পক্ষে, তাই তো? বলের পক্ষে কার্যটা বলি। বলের পক্ষে মানে বল যেদিকে কার্যও সেদিকে, এটাই তো স্বাভাবিক। আমি যেদিকে ঠেলা মারছি কোনো বস্তুকে সে তো সেদিকেই সরবে, এটাই স্বাভাবিক। এটা সব ক্ষেত্রে হয় মোটামুটি। একটা বলকে গড়িয়ে দিলাম, বলকে বল প্রয়োগ করলাম ওই দিকে, ও ওই দিকেই গড়াচ্ছে, তাহলে যেদিকে বল প্রয়োগ করছে ওই দিকেই গড়াচ্ছে, তাহলে এটা কি বলের পক্ষে কার্য। ঠিক আছে, বলের বিপক্ষে কার্য, এটার উদাহরণটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বলের বিপক্ষে কার্যের উদাহরণ হচ্ছে একটা বলকে ওপর দিকে ছুঁড়ে মারো। একটা খেলার বলকে ওপর দিকে ছুঁড়ে মারলাম, ভালো করে বোঝো, ভূমি থেকে আমি ওপর দিকে বলটাকে ছুঁড়ে মারলাম। তাহলে বলো আমি বল কোন দিকে প্রয়োগ করেছি? আমি তো ওপর দিকে বল প্রয়োগ করেছি। ও কোন দিকে সরছে? ও নিচের দিকে সরবে। আমি বলটাকে ওপর দিকে ছুঁড়ছি, ও কোন দিকে সরবে? ওপর দিকেই যাচ্ছে ও। তাহলে সরণ কোন দিকে হচ্ছে? সরণ বা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? সরণ ওপর দিকে হচ্ছে। সরণটা কোন দিকে হচ্ছে? ওপর দিকে হচ্ছে না? ওপর দিকে গিয়ে যাচ্ছে। কিন্তু পৃথিবী ওকে কোন দিকে টানছে? নিচের দিকে। পৃথিবী ওকে কোন দিকে টানছে? সব সময় নিচের দিকে। তাহলে বল কোন দিকে প্রয়োগ করছে? পৃথিবীর বলটা কোন দিকে প্রয়োগ হচ্ছে? নিচের দিকে। পৃথিবী ওকে নিচের দিকে টানছে, ও যাচ্ছে ওর উপর দিকে। তাহলে এটা বলের বিপক্ষে কার্য না? তুমি বলবে স্যার বলের পক্ষেও তো হলো। আপনার দিক দিয়ে দেখতে গেলে তো বলের পক্ষে, আপনি ওপর দিকে বল প্রয়োগ করেছেন, ও ওপর দিকে যাচ্ছে। হ্যাঁ, সেই হিসাবে দেখতে গেলে অবশ্যই বলের পক্ষে। কিন্তু পৃথিবীর রেসপেক্টে যদি দেখতে যাই, আর্থের রেসপেক্টে দেখতে গেলে, তাহলে সেটা কি হয়ে যাবে? বলের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কারণ পৃথিবীর নিচের দিকে টানছে, প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে, কিন্তু ও তো ওপর দিকে যাচ্ছে। তাহলে বল যেদিকে প্রয়োগ হচ্ছে সেদিকে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এটা কি? বলের বিপক্ষে কার্য। ঠিক আছে, নেক্সট, কার্যহীন বল কাকে বলে? Give the definition of force without work. ঠিক আছে, কার্যহীন বল। কার্যহীন বল মানে তুমি বল প্রয়োগ করলে কিন্তু কোনো কার্য হলো না। এরকম হতেই পারে, অনেক ক্ষেত্রে হয়। তুমি একটা দেওয়ালকে ঠেলছো আপ্রাণ চেষ্টা দিয়ে, নিজের সর্বস্ব দিয়ে, দেওয়াল সরবে? সরবে না। কিন্তু তোমার তার মানে কি তুমি বল প্রয়োগ করছো না? করছো তো। তোমার যতটা শক্তি আছে সব দিয়ে বল প্রয়োগ করছো, কিন্তু দেওয়াল সরছে না। কেন? এখন যদি গ্রেট খালি ধাক্কা মারে, দেখায় না টিভিতে অ্যাডে, দেওয়াল ভেঙে পড়ে গেল। তার মানেটা কি? মানে তুমি যে বল প্রয়োগ করছো, তোমার যে বলের পরিমাণ, সেটা দেওয়ালটা সরানোর পক্ষে যথেষ্ট নয়। তুমি একটা গাড়িকে, মোটর বাইককে খুব ইজিলি
ঠেলে সরিয়ে দিতে পারবে, পারবে তো? একটু শক্তি হয়তো লাগবে কারো কারো ক্ষেত্রে, বাট পারবে ঠেলে। একটা বাঁশকে ঠেলে সরাতে পারবে? পারবে, তাই তো? একটা বাঁশকে ঠেলে সরাতে পারবে না। কেন পারবে না? তোমার বলটা পর্যাপ্ত নয় একটা বাঁশকে ঠেলার পক্ষে, ঠিক আছে? কিন্তু তোমার বলটা একটা মোটর বাইককে ঠেলার পক্ষে পর্যাপ্ত। কথাটা বুঝতে পারলে কি বললাম? একে কার্যহীন বল বলে। যেরকম আমি বলি, লেখো নেক্সট কোশ্চেন লেখো যে কার্যহীন বলের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। প্রাকৃতিক উদাহরণ, নর্মাল, এটা তো তৈরি করা উদাহরণ, যে তুমি দেওয়ালকে ঠেলবে, এটা তো এমন একটা উদাহরণ যেটা তোমাকে ক্রিয়েট করতে হবে। আমি বলছি প্রাকৃতিক উদাহরণ। প্রাকৃতিক উদাহরণ কীরকম বলতে পারবে? যেরকম সূর্য মাঝখানে রয়েছে, পৃথিবী তার চারিদিকে ঘুরছে, ঠিক আছে? পৃথিবী তার চারিদিকে ঘুরছে। আমাকে বলো, সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে ওর নিজের দিকে, কিন্তু পৃথিবী কি ওর দিকে চলে যাচ্ছে? চলে যাচ্ছে না। তাহলে এটা কিসের বিরুদ্ধে কার্য? বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য না কার্যহীন বল? কোনটা? কার্যহীন বল। বলের বিরুদ্ধে কার্য হলে পৃথিবী উল্টো দিকে চলে যেত, প্লুটোর দিকে। সেটা কি যাচ্ছে? সেটা তো যাচ্ছে না। পৃথিবী যেখানে থাকার ওখানেই আছে, ওর কোনো নড়নচড়ন হচ্ছে না। সূর্যের আকর্ষণের প্রভাবে ওর কি হওয়া উচিত ছিল? সূর্যের দিকে এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটাও হচ্ছে না। আবার ঠিক উল্টো দিকেও চলে যাচ্ছে না, কোনোটাই হচ্ছে না। ও যেদিকে থাকার সেখানেই থাকছে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি? কার্যহীন বল। এটা হচ্ছে কার্যহীন বলের একটা প্রাকৃতিক উদাহরণ, আছে বইতে। নেক্সট কোশ্চেন লেখো, কার্যের সিজিএস একক এসআই একক দিয়েছি। আচ্ছা, কার্যের সিজিএস একক এসআই একক আমি একটু আগে দেখালাম। কার্যের সিজিএস একক বলো আমাকে, সিজিএসটা বলো দেখি কার মনে আছে। হ্যাঁ বলো বলো, যে পারবে বলে দাও। ডাইন ইন্টু সেমি, আর এসআই নিউটন ইন্টু মিটার। এইগুলোকে আবার একজন নাম দিয়েছে, যেরকম বল, বলের একক এসআই একক, সেটাকে আমরা কি বলি? নিউটন। কেন নিউটন নাম দিয়েছি? নিউটন আবিষ্কার করেছিল বল, তাই। সেরকমই এই কার্যের সিজিএস একক এবং এসআই এককে একটা নামকরণে ডাকা হয়। অ্যাকচুয়াল একক এটা নিউটন মিটার, এইটাকে একটা নামে ডাকা হয়। কি নামে ডাকা হয় জানো? কার্যের একক হচ্ছে পাস্কেল। হ্যাঁ, ঠিক আছে। কি বলছে কার্যের একক? ওটা চাপের একক। কার্যের একক হচ্ছে তোমার, এইটা হবে তোমার আর, এটা হচ্ছে আর, এটাকে বলে জুল। বিজ্ঞানী জুলের নাম অনুসারে একটাকে বলছে আর্ক, একটা হচ্ছে জুল। তাহলে আমাকে বলো, আমাকে যদি বলে 1 জুল, 1 জুল মানে কি লিখবো আমি? 1 নিউটন ইন্টু 1 মিটার, তাই না? 1 জুল ইকুয়ালস টু কি লিখবো? 1 নিউটন ইন্টু 1 মিটার, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে জুলের ডেফিনেশন বা সংজ্ঞা দিতে পারবে? কি হবে বলো? তুলবো কেন? পাশাপাশিও তো যেতে পারে। কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার কি হয়? সরণ ঘটে। কোনো বস্তুতে যে পরিমাণ
বল প্রয়োগ করে 1 মিটার সরণ হয় সেই বস্তুতে কার্যের পরিমাণ 1 জুল। আবার যদি আমি এটা দিয়ে বলি, আমরা কি জানি 1 আর্ক ইকুয়ালস টু কী হবে 1 ডাইন ইন্টু 1 সেমি। একই রকম কথা, কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে কতটা যাবে 1 সেমি সরণ হয় সেই পরিমাণ বলকে 1 আর্ক বলে। ঠিক আছে, ক্লিয়ার? লিখে দাও বল কার্যের এককগুলির সংজ্ঞা লেখো। কার্যের এককগুলির সংজ্ঞা ও সম্পর্ক লেখো। সংজ্ঞা ও সম্পর্ক লেখো। Write down the definition and relation of the units of work. The units of work. Okay? যেরকম সম্পর্কতে চাই, সংজ্ঞা বুঝে গেছো, সম্পর্ক দেখো 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন ইন্টু 1 মিটার, তাই তো? আচ্ছা আমাকে বলো 1 নিউটন মানে কত ডাইন? কেউ বলতে পারবে 1 নিউটন মানে কত ডাইন? কারণ মনে আছে 1 নিউটন মানে কত ডাইন? 10⁵ ডাইন। মনে রাখতে হবে তো 1 নিউটন মানে 10⁵ ডাইন। বসাতে পারি আমি 1 নিউটনের জায়গায়। 1 মিটার মানে কত সেমি বলো? 1 মিটার মানে কত সেমি? এটা তো পারবে। 1 মিটার ইকুয়ালস টু কত সেমি? বাবা এটা পারবে না? হাই হাই হাই, কিলো হেক্টর ডেকামি ডেসি সেন্টিমি লিখবো না হাতে। 1 মিটার ইকুয়ালস টু কত সেমি? 100 সেমি। তাহলে 10⁵ ডাইন ইন্টু 10⁵ সেমি লিখতে পারি আমি। 100 কে লিখতে পারি 10 স্কোয়ার। এই দুটো 10-এর কি হবে? যোগ হবে না? আর ডাইন সেমি আসছে না? এই ডাইন সেমি মানে কি? ডাইন সেমি মানে কি? আর্ক না? বুঝতে পারলে? তাহলে সূত্রটা কি আসছে? 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর। বুঝতে পারলে কিভাবে আসলো সূত্রটা? 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর। নেক্সট লেখো ক্ষমতা কাকে বলে? হোয়াট ইজ পাওয়ার? ক্ষমতা কাকে বলে? হোয়াট ইজ পাওয়ার? এর সিজিএস ও এসআই একক লেখো। রাইট ডাউন ইটস ইউনিটস। রাইট ডাউন ইটস ইউনিটস। নেক্সট লেখো শক্তি কাকে বলে? হোয়াট ইজ এনার্জি? এর সিজিএস ও এসআই একক লেখো। রাইট ডাউন ইটস ইউনিটস। রাইট ডাউন ইটস ইউনিটস। দেখো অনেকগুলো জিনিস বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ফার্স্টে আসছে ক্ষমতা কাকে বলে। ক্ষমতা কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করতে যে পারছো সেই সামর্থ্যটাকে বলে শক্তি। আর
নির্দিষ্ট সময় হারে কাজের পরিমাণকে বলে ক্ষমতা। ঠিক আছে, মানে কথাটা কি, ক্ষমতা কি, যেরকম আমি বললাম তোমরা অঙ্ক করবে প্রত্যেক দিন, 1 ঘন্টা করে অঙ্ক করতে বলেছি। ধরো ও 1 ঘন্টায় 5খানা অঙ্ক করলো, ও 6খানা, ও 7খানা, ও 8খানা। তাহলে এবার বলো ক্ষমতা কার বেশি? 1 ঘন্টায় বেশি করেছে। কথাটা বুঝতে পারলে? তাহলে কার্য বাই কি বলতে পারি, তাহলে ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়। ক্ষমতা ইকুয়ালস টু তাহলে কত চলে আসছে? কার্য বাই সময়, তাই না? এরকমও তো হতে পারে, ধরে নাও ও 2 ঘন্টা অঙ্ক করেছে, 20খানা অঙ্ক করেছে 2 ঘন্টা। আমি 1 ঘন্টা করে করতে বলেছি, ও 2 ঘন্টা অঙ্ক করেছে, 20খানা অঙ্ক করেছে। আর সুষমা ধরে নাও 1 ঘন্টা অঙ্ক করেছে, ঠিক আছে, 10খানা অঙ্ক করেছে। এবার আমাকে বলো কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা কম? ও 2 ঘন্টায় 20টা, তাহলে 1 ঘন্টায় কটা? সময় দিয়ে ভাগ করে দেবো, 10টা। ও তো 1 ঘন্টায় 10টা, তাহলে দুজনের ক্ষমতা কি সেম। কথাটা বুঝতে পারলে? তাহলে আমি কি বলতে পারি, ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা বা পাওয়ার ইকুয়ালস টু কি হবে, কি হবে? কার্য বাই সময়। তাহলে আমাকে এককগুলো বলো তো একটু, পাওয়ারের এসআই এককটা বলো। চলো, কার্যের এসআই একক কি, একটু আগে করিয়েছি। কার্যের এসআই একক ওইটা না, একটা নাম দিয়ে যেটা ছিল। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি হয়ে যাবে? জুল পার সেকেন্ড। সিজিএসটা বলো। আর পার মিনিট না, সেকেন্ড। সময়ের একক অলওয়েজ সেকেন্ড, ঠিক আছে? সেটা সিজিএসও সেকেন্ড, সেটা এসআইতেও সেকেন্ড। এবার চলে আসছি শক্তি। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তুমি যে কাজ করতে পারছো, তার যে ক্ষমতা লাভ করেছো, এই সামর্থ্যটাকেই শক্তি বলে। এবং কাজের যে একক, শক্তিরও একই একক। কাজ আর শক্তি দুটো পরস্পর একটাই কয়েনের এপিঠ আর ওপিঠ। তোমার শক্তি থাকলে তবেই তুমি কাজ করতে পারবে। তুমি কাজ করছো তার মানেই তোমার শক্তি আছে, তাই না? কথাটা বোঝো। এবার তুমি বলবে স্যার ক্ষমতাও তো তাই। না, ক্ষমতা আলাদা। কিন্তু তুমি কাজ করছো, সেটা সময়ের সাপেক্ষে কত তাড়াতাড়ি করছো, সেটা হচ্ছে ক্ষমতা। তুমি কাজ করছো তার মানেই যে তোমার ক্ষমতা প্রচুর, তাই কি নয়? এক একটা ছেলেমেয়ে আছে সারাদিন পড়াশোনা করে, ঠিক আছে, তাও সেরকম কিছু করে উঠতে পারে না। তার মানে কি, সে কাজ তো করছে কিন্তু তার ক্ষমতাটা কি কম। কথাটা বুঝতে পারলে? তার ক্ষমতাটা কম। তার শক্তি আছে কিন্তু ক্ষমতা কম। শক্তি আছে মানে সে কাজটা করছে, সারাদিন পড়াশোনা করছে, সেটার জন্য শক্তি দরকার। সবাই করতে পারে? সারাদিন পড়াশোনা করতে পারে না। তার মানে কি, তার শক্তি আছে কিন্তু তার কি ক্ষমতাটা কম। আস্তে আস্তে করে, অর্ধেক মুখস্থ করে, অর্ধেক মুখস্থটা মনে রাখতে পারে না, এরম ব্যাপার আছে। কথাটা বুঝতে পারলে? তো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে শক্তির একক হচ্ছে কার্যের এককের সেম। তাহলে আমাকে বলো শক্তির সিজিএস একক কি হবে? বলো, তাড়াতাড়ি বলো, শক্তির সিজিএস একক কি হবে? কার্যের সিজিএস একক কি? আর্ক পার সেকেন্ড। সিজিএস বলেছি। কার্যের সিজিএস একক আর্ক নর্মাল
ডাইনসেমই হবে, বাট আর্ক, তাই তো? তাহলে শক্তির সিজিএস একক কী হবে? আর্ক। কার্যের এসআই একক কি? তাহলে শক্তির এসআই একক জুল। এবার লিখবে একই 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 সেম, বললাম না একই কয়েনের এপিট আর ওপিট, বুঝতে পারলে? নেক্সট লেখো শক্তির, লিখবে প্রকৃতিতে শক্তি কি কি রূপে বিরাজ করে? প্রকৃতিতে শক্তি কি কি রূপে বিরাজ করে? মানে শক্তির যে বিভিন্ন রূপ, কটা কোশ্চেন হলো গো? শক্তির বিভিন্ন রূপগুলো কি কি অ্যাকচুয়ালি? দেখো শক্তির ডিফারেন্ট ডিফারেন্ট রূপগুলো হলো যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, আলোক শক্তি, পারমাণবিক শক্তি, এত ইত্যাদি আরও বিভিন্ন রূপে থাকে। শক্তি না তো সৃষ্টি করা যায়, শক্তি না কি করা যায়, ধ্বংস করা যায়। শক্তি কি হয়? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। একটি জীবদেহ মারা গেল, তাকে কি করা হলো? পুড়িয়ে দেওয়া হলো। পুড়িয়ে দিলে বিপুল পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। তার মানে তার দেহের ভেতর যে শক্তিটা ছিল সেটা কোন শক্তিতে রূপান্তরিত হলো? তাপ শক্তিতে রূপান্তরিত হলো, আর পরিবেশের সাথে মিশে গেল। বা তাকে পুঁতে দেওয়া হয়, তাই তো? বাড়ি করা হয়, কবর দেওয়া হয়। তাই কবর দিলে কি হচ্ছে? তাকে বিভিন্ন জীবাণু, যেরকম ব্যাকটেরিয়া, ছত্রাক, যারা মৃতজীবী, তারা কি করে? ওকে তোমার ভক্ষণ করে, ভক্ষণ করে ও দেহটাকে পুরো পচিয়ে দেয়। ওর থেকে পুষ্টিরস শোষণ করে। তার মানে কি হচ্ছে? তারা পুষ্টিরস শোষণ হয়ে তারা শক্তিশালী হচ্ছে, তারা বেঁচে থাকছে। তাহলে তার ভেতর যে শক্তিটা ছিল সেটা কি হয়ে যাচ্ছে? ওদের ভেতরে চলে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে শক্তি কি হয়? এক রূপ থেকে এক রূপে স্থানান্তরিত হয়। যেরকম টাইপের আমাদের বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, সেটা টিউবের ক্ষেত্রে কিসে রূপান্তরিত হয়েছে? আলোক শক্তিতে। সেই বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি ফ্যানের ক্ষেত্রে কিসে রূপান্তরিত হয়েছে? বলো। যান্ত্রিক শক্তি বা গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, ভেরি গুড, গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, গতিশক্তিও চলছে, তাই তো? এই হচ্ছে ব্যাপার, শক্তি এক রূপ থেকে এক রূপে রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন লেখো যান্ত্রিক শক্তি কাকে বলে? হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি? যান্ত্রিক শক্তি কাকে বলে? হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি? ইহা কয় প্রকার ও কি কি? রাইট ডাউন ইটস ডিভিশন। দেখো যান্ত্রিক শক্তি হচ্ছে সেই সমস্ত শক্তি যেটা স্থিতি ও গতির ফলে উৎপন্ন হয়। যেরকম তুমি এখন বসে আছো, তুমি অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছ, তোমার মধ্যে একটা ক্লান্তি আসবে, কারণ তোমার ভেতরের শক্তি কি হয়ে যাচ্ছে? কমে গেছে। তাই তোমার ভেতরে একটা ক্লান্তি আসবে, তোমার মনে হবে আমি একটু বসি। যেরকম অনেক হাঁটছি, হাঁটতে হাঁটতে আমার ভেতরে ক্লান্তি চলে আসলো, আর মনে হচ্ছে একটু আমি বসি, একটু বসলে মনে হয় ভাল লাগবে, তারপর আবার হাঁটবো। হয় না? পুজোর সময় হয়তো হাঁটতে হাঁটতে এত তো হয় না নি, তখন একটু বসি। তো এটা কি হয়ে গেছে? ওটা তখন কি হচ্ছে? যখন বসছো তখন কি হচ্ছে? যখন চলছো তখন কোন শক্তিতে কাজ করছে? গতিশক্তি। যখন বসে পড়লে তখন কোন শক্তি হয়েছে তোমার ভেতরে? স্থিতিশক্তি। এই স্থিতিশক্তি আর গতিশক্তি যে টোটাল ব্যাপার, এদের মধ্যে কি হয়? এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত। তুমি একটু বসলে, বসার পর তোমার মধ্যে আবার এনার্জি আসলো। তুমি যখন হাঁটছিলে, তোমার বাবা বলল বা ঠাকুর দেখতে গেছো যার সাথে, সে বলল, ঠিক আছে, মা বলল যে আর দেখবি অমুক ঠাকুরটা আছে। তুমি বললে না না আমি দেখবো না, আমার ভালো লাগছে না, বাড়ি চলো আর ভালো লাগছে না। তারপরে তোমার বাবা করলো একটা রেস্টুরেন্টে ঢুকিয়ে একটু বসিয়ে খাওয়া দাওয়া করলে,
বা যাই হোক কোনো ফাস্ট ফুড খেলে একটু বসে টসে, ঠিক আছে, একটুখানি রিল্যাক্স করলে, রিল্যাক্স করার পর তোমার শরীরে আবার জোর আসলো, তোমাকে তখন জিজ্ঞাসা করলো এখন কি বাড়ি যাবি, না না ওটা দেখে যাই চলো। তার মানেটা কি হলো, এই বসার ফলে তোমার শরীরের মধ্যে একটা শক্তি উৎপন্ন হলো, একটা শক্তি কি হলো, স্থির হলো, জমা হলো যাকে বলে। এই যে জমা হলো শক্তিটা, দ্যাট ইজ স্থিতিশক্তি, যেটা তারপরে যখন তুমি আবার হাঁটবে তখন সেই স্থিতিশক্তিটাই কোন কিসে রূপান্তরিত হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। বুঝতে পারলে? তাহলে এই স্থিতিশক্তি আর গতিশক্তিও পরস্পর কী হতে থাকে, ক্রমাগত ইন্টারচেঞ্জ হতে থাকে, পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ হতে থাকে। কী লিখেছো কোশ্চেনটা একটু বলো। হ্যাঁ লেখো, একই সাথে লেখো প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Give the definition of the division. একই সাথে লিখে দেবে উইথ এক্সাম্পল, উদাহরণ সহ। এতটাই থাকবে, ঠিক আছে। ওয়ার্ক পাওয়ার এনার্জি যে চ্যাপ্টারটা, কার্যক্ষমতা শক্তি, এতটাই থাকবে। আর ঠিক 2 কি 3টে পৃষ্ঠা আছে, ঠিক আছে, আর 2 কি 3টে পৃষ্ঠা আছে, আর অঙ্ক আছে, ঠিক আছে, আর একটা দিন লাগবে, ঠিক আছে, কথাটা বুঝলে। এতটাই থাকবে, কারণ এই জায়গাটা দেখো আমি এখন বুঝিয়ে দিতেই পারি, এটা কোনো বড় বিষয় না, যা টাইম আছে এখনও পরের ব্যাচ আসেনি, বুঝিয়ে দিতেই পারি। কিন্তু প্রবলেমটা কী হবে জানো তো, এই জায়গাটা তুমি যদি প্রপারলি, মানে এতক্ষণ যা পড়লে তুমি যদি না বোঝো প্রপারলি, না মাথায় ঢোকাও, তাহলে পরের কোশ্চেনটা কিন্তু তোমার মাথার থেকে পুরো প্রায় বেরিয়ে যাবে, মানে পারবে না, মাথায় ঢুকবে না। তো আমি এইটুকু পড়া দাও আগে। প্রত্যেককে বলবো বইটা ভালো করে দেখো, যতটা যা পড়ালাম প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আছে কি না সেটা ভালো করে চেক করে দেখে নাও। যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন মনে হয় যে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি পাচ্ছি না, সেটা আমাকে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট তারপর যা পড়ার করবো, ঠিক আছে, আগে দেখো তাড়াতাড়ি।